কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। ওভাল শেপের কেকটি ক্রাম কোটিং পর্যন্ত শেয়ার করেছি। আজ মূল ডেকোরেশনটি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা অল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। তো আমি এখানে ওভাল শেপের কেকটি মূল ডেকোরেশন করছি। এখানে উপরটা ফিনিশিং দিচ্ছি। এই কেকটি রেফারেন্স পিকচারে যেমনটা ছিল ঠিক তেমনটি করে দেওয়ার চেষ্টা করেছি। আসলে এই ওভাল শেপটি অনেক দিন থেকেই করতে ইচ্ছা করে, তো আজ সেই সুযোগটি কাজে লেগে গেল। যারা বিদেশে থাকেন, অন্য কোনো দেশে যারা আর কি শ্রম দিয়ে পরিশ্রম করে নিজের দেশে মা বাবা ভাই বোন নিজের পরিবারের জন্য অনেক কষ্ট করে যারা টাকা পাঠায়, আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে তাদের কষ্টটা আমরা শুনতে পারি। কিন্তু এই কেকটি যে অর্ডার করেছেন যে আপুটা, ওই আপুটার হাজব্যান্ড বিদেশ থেকে আসছে। উনি যে কতটা এক্সাইটেড, ওনার সঙ্গে কিছুটা সময় আমার ফোনে মেসেজে কথোপকথন হয়, তার মাধ্যমেই আমি কিন্তু বুঝতে পারি যে তার ভেতরটা কেমন অস্থিরতা কাজ করছে। কারণ তার হাজব্যান্ড আসবে যেদিন, সেদিন নিয়ে তার যে কত রকমের জল্পনা কল্পনা, কিছুটা কথার ভেতরেই কিন্তু অনেক কিছু প্রকাশ পেয়ে যায়। আসলে আমরা সবসময় যারা বিদেশে থেকে কষ্ট করে টাকাটা পাঠায় তাদের গল্পগুলো কিন্তু শুনে থাকি, কিন্তু যারা একা একা তার প্রহর গুনতে থাকে, তার প্রতীক্ষায় একটা একটা করে দিন পার করতে থাকে, তাদের কিন্তু কোনো কথা আমরা কখনোই কিন্তু জানতেও পারি না। তো এই কেকটি যে আপুটা আর কি অর্ডার করেছিলেন, উনি এত মানে তার ভেতরে যে কতটা আনন্দ কাজ করছে, আমি ওনার সঙ্গে কিছুটা সময় কথা বলেই আমি বুঝতে পেরেছি। আসলে তার সব কিছু ঘিরেই কিন্তু তার হাজব্যান্ড, তার প্রত্যেকটা আনন্দ কিন্তু তার হাজব্যান্ডকে নিয়েই। এটা কিন্তু আসলে আমরা কেউ জানতেও পারি না। বছর গেলে অনেক সময় পার হয়ে গেলে যখন হাজব্যান্ডরা সেই দূর দেশ থেকে আসে, তখন সেই আনন্দ ধরে রাখার মতো আসলে সেই সিচুয়েশনটা যে কেমন হয়, ওই আপুটাই আসলে বলতে পারবে। তো এটাই ছিল আজকের কেকের ফাইনাল লুকটা। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।